নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। ওয়েলকাম সকলকে বকখালির পার্ট 2 ব্লগে ওয়েলকাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি এখন ঘুরতে যাব। তো এখনও মা বাবার এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, তো খাওয়া দাওয়া হোক তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখান থেকে টোটো বুক করলাম। টোটো আমাদের মোট 5টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, 500 টাকা নেবে। 500 টাকায় মোট 5টা পয়েন্ট। তো আপনারা এখান থেকে টোটো বুক করতে পারবেন। সব টোটোই 500 টাকায় নিচ্ছে, ওদের ফিক্সড রেট। 500 টাকায় 5টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি, মানে হেনরি আইল্যান্ডে ঢুকে গেছি অ্যাকচুয়ালি। তো আমরা এখন হেনরি আইল্যান্ড দেখতে যাচ্ছি। আমরা এখন চলে এলাম হেনরি আইল্যান্ড। এখানে কিন্তু প্রায় 162টা মাছের ভেড়ি রয়েছে। তো আমরা মাছের ভেড়ির মাঝখান দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে বাড়ি দেখতে পাচ্ছ, 4টে বাড়ি পরপর, আরও ওদিকে অনেকগুলো, এদিকেও কতগুলো বাড়ি রয়েছে। এগুলো হচ্ছে বন্যার সময় যে আশ্রয় নেওয়ার জন্য বা ঘূর্ণিঝড়ে আশ্রয় নেওয়ার জন্য বাড়ি করা রয়েছে। আর এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যিখানের এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই হচ্ছে হেনরি আইল্যান্ড। তো আমাদেরকে এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সি বিচের কাছে যেতে হবে হেনরি আইল্যান্ডে। তো দুদিকেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর এখানে দু একটা লাল কাঁকড়া দেখা যাচ্ছে, শ্বাসমূল দেখা যাচ্ছে। তো টোটাল কিন্তু এটা পুরো ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই কাঠের পুলটা হেভি কিন্তু। এখানে এই যে এখানেও শ্বাসমূলগুলো বেশ ভালো দেখা যাচ্ছে। কাঠের পুলে ছবি তুলে নি, দাঁড়াও, কাঠের পুলে ছবি তুলবো। কাঠের পুলটা কিন্তু হেভি। এখানে ছবি তুলতে হবে, এখানে ছবি তুলতেই হবে, এখানে একটা ছবি তুলবই। ছবি তুলে নি। তো আমরা কাঠের পুল পেরিয়ে এখন আবার এদিকে যাচ্ছি। এটা আবার সিমেন্টের পুল। কাঠের পুলটা বেশ ভালো ছিল। এই যে আমরা যে এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম, আবার এখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেকটা দুবলাগাড়ি সি বিচের মতো না? আমরা যেমন দুবলাগাড়ি সি বিচে যেমন জঙ্গল পেরিয়ে সমুদ্রে যাচ্ছিলাম, সেরকম অনেকটা দুবলাগাড়ির মতো। এই জায়গাটা কিন্তু হেভি, মানে এটা ন্যাচারালি হয়েছে, কিন্তু এর একটা হ্যারি পটারের ফরবিডেন ফরেস্টের অ্যারাগকের যে বাড়িটা সেটার মতো। কিন্তু এটা ন্যাচারালি হয়েছে, কিন্তু অনেকটা মানে ইনিশিয়ালি দেখতে অনেকটা অ্যারাগকের বাড়িটার মতো। তো আমার ওই জায়গাটা পুরোটা কিন্তু প্রপারলি ফরবিডেন ফরেস্টের মতোই দেখতে লাগছে। বেশ ভালো, মানে বেশ গভীর জঙ্গল, পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য, ভালো। তো সামনে সি বিচ দেখা যাচ্ছে, তো চলো সি বিচের সামনে যাওয়া যাক। আমরা এখন রয়েছি এই হেনরি আইল্যান্ড সি বিচে। তো এটাই হলো হেনরি আইল্যান্ডের সি বিচ। এই হলো হেনরি আইল্যান্ড সি বিচ। এখানে কিন্তু তাও মানে ভালোই ঢেউ রয়েছে এখানটাতে, মানে এই সি বিচটাতে প্রপারলি ঢেউ দেখতে পাচ্ছি আমি। তো এই হলো হেনরি আইল্যান্ড সি বিচ। এই দিকেও হেনরি আইল্যান্ড সি বিচ। এটা অ্যাকচুয়ালি কিন্তু বকখালির সি বিচেরই একটা অংশ। ওই যে দূরে যে জায়গাটা, ওটা বকখালি সি বিচ। আর আমরা এখন রয়েছি হেনরি আইল্যান্ড সি বিচে। এই যে পুরোটা হেনরি আইল্যান্ড সি বিচ, ভালো। তো এই ছিল হেনরি আইল্যান্ডের সি বিচ। তো এখন আমরা হেনরি আইল্যান্ডের সি বিচ হালকা ঘুরলাম। তাতে কিছু নাই, সমুদ্র ওই একই রকমেরই সমুদ্র। আর এই রকম তাও এখানে একটু ঢেউ আছে, বকখালি সমুদ্রের থেকে এখানে একটু ঢেউ আছে। তো এখন আমরা আবার এই সেই ফরবিডেন ফরেস্টের মতো এই ঘুরতি জায়গাটা দিয়ে চলে এখন আবার পরের স্পটে যাচ্ছি। কি পরের স্পট কোথায় যাই? তো আগে হেনরি আইল্যান্ড থেকে বেরোতে হবে। তো চলো আবার টোটোয় গিয়ে বসি, তারপর পরের স্পটে যাব। হেনরি আইল্যান্ড থেকে চলে যাচ্ছি পিছনে হেনরি আইল্যান্ডকে রেখে। আর এই যে এদিকে সেই আমার কাঠের পুলটা পেরিয়ে এবার টোটোতে উঠবো। আমরা এখন চলে এসেছি বেনিফিশ মৎস্য বন্দরে। তো এখানে মাছের মানে মাছ তোলা হয়, মাছের আড়ত রয়েছে এখানে। আর এখানে সব মাছের যে ট্রলারগুলো এসে থামে, আর মাছ এখান থেকেই সব জায়গায় সরবরাহ করা হয়। আর এই যে সামনে আমি মাছ দেখতে পাচ্ছি, এই দেখো কত মাছ, অনেক মাছ সবে উঠেছে, হেভি কিন্তু প্রচুর মাছ এখানে। এই যে এখানে
পর 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 প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। পর 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 মাছের ট্রলার, আর এখানেও মাছ এসছে। এই যে এই ট্রলারটায় পুরো মাছ, মাছে মাছ, দারুণ দারুণ। আমরা রয়েছি বেনিফিস মৎস্য বন্দরে, অনেক মাছ। মা আবার মাছ দেখছে, এত মাছ দেখে অনেক মাছ উঠেছে, একদম টাটকা মাছ সবে উঠেছে। এদিকে কিন্তু আরও মাছ উঠেছে, এখানে মাছ বাছাই চলছে, ওদিকেও মাছ রয়েছে। ওদিকে জাল থেকে মাছ গোটাচ্ছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে, ভালো লাগছে বেশ দারুণ। আর এখানে একটা সুন্দরবন ব্যাপার আছে, ভাইবস আছে। আর তার উপর আমি রিসেন্টলি সুন্দরবন ঘুরে আসার ফলে যেটা হয়েছে, আমার এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে দেখতে, দারুণ জায়গা। থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি, বড্ড মাছের গন্ধ লাগছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এবার যাচ্ছি পরের স্পটে, তো চলো পরের স্পটে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন রয়েছি কার্গিল সি বিচে। তো এই যে এই কার্গিল সি বিচ, এটা নতুন হয়েছে, বেসিক্যালি এটা ওকে বলা হয় সানসেট পয়েন্ট। তো এখানে সানসেট হচ্ছে, এটা বিকেলের দিকেই আসা বেটার, কারণ এখানে তাহলে সানসেটটা খুব সুন্দর করে দেখা যায়। অ্যাকচুয়ালি এই সি বিচটা নতুন ইনভেন্ট হয়েছে, মানে সি বিচ তো ছিলই, দর্শকদের জন্য নতুন খুলে দেওয়া হয়েছে। তো এটার নাম কার্গিল সি বিচ, কারণ এখানে অ্যাকচুয়ালি যে জেলেরা থাকে, যারা মাছ ধরে, ওদের মাছ ধরাই এদের পেশা। তো তারা কি করে, এই যে সমুদ্রের সাথে যুদ্ধ করে, লড়াই করে মাছ ধরে, অনেক বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তাই জন্য তাদেরকে সম্মান জানিয়ে, তাদের যুদ্ধকে সম্মান জানিয়ে এই সি বিচটার নাম কার্গিল সি বিচ রাখা হয়েছে। এখান দিয়ে সানসেট হচ্ছে, সে সানসেটটা দেখি, সানসেটটা হচ্ছে, তারপরে ছবি তুলি, তারপরে দেখছি। তো কার্গিল বিচে সূর্যাস্ত বেশ ভালোই দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো চলো এবার টোটোয় বসবো। তো আমরা এখন ফ্রেজারগঞ্জ চলে এসেছি। এই যে এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম ভাইসরয় অ্যান্টনি ফ্রেজার না কি জানি নাম, কি ফ্রেজার জানি, অ্যাটলফ ফ্রেজার না অ্যান্টনি ফ্রেজার, তার বাংলো, ফ্রেজার সাহেবের বাংলো। তাই জন্য এই সি বিচটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। আর এই যে ফ্রেজারগঞ্জে যে বায়ু কল আছে না, বাতাকলগুলো, এই যে সেই যে ফ্রেজারগঞ্জের বাতাকল। আর এদিকে আমাদের সি বিচে যেতে হবে, তো তাই জন্য আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে সি বিচের দিকে যাবো। চলো সি বিচে কি দেখা হচ্ছে। কিন্তু সি বিচটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে, আই থিঙ্ক এই বাড়িটাও একটু রিনোভেট করবে। বাড়িটার আর কিছু নাই, সব ভেঙে চুরে গেছে ঝড়ে, পরপর ঝড়ে সব ভেঙে চুরে গেছে। আর এখানে নতুন করে বিচটা বানাচ্ছে, তো চলো আমরা একটু ভালো করে বিচটা দেখি। আই থিঙ্ক এটা আবার হেরিটেজ করে রাখবে, এইটুকুনি অবশিষ্ট আছে ফ্রেজার সাহেবের বাংলো, আর কিছু নেই, বাড়িটা পুরো অবশিষ্ট, আর কিছু নেই, শেষ হয়ে গেছে। এই হলো ফ্রেজারগঞ্জ সি বিচ, এটা এখনও তৈরি হচ্ছে, ভালো করে তৈরি হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে ফ্রেজারগঞ্জের সেই বিখ্যাত বায়ুকলগুলো, বায়ুকল বা হাওয়া কল, এই যে ফ্রেজারগঞ্জের বিখ্যাত হাওয়া কলগুলো। ফ্রেজারগঞ্জের সেই বায়ু বিদ্যুৎ কেন্দ্র, মানে এটা হাওয়া দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। এই প্রোপেলারগুলো ঘোরে, এই যে এই প্রোপেলারগুলো ঘুরলে সেখান থেকে হাওয়া থেকে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এখান থেকে বিদ্যুৎ প্যানেল করে চারিদিকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই হলো সেই বায়ু উৎপাদন কেন্দ্র। আর এই যে নৌকাটা আসছে, এই নৌকাটা থেকে একদম মাছ নিয়ে এলো, আর নৌকাটা আসছে আস্তে আস্তে। আবার আরেক টিপ মাছও কিন্তু এনারা নিয়ে আসছেন, এই ট্রলারটা নিয়ে এলো। আর এই যে পুরো মাছ, একদম টাটকা মাছ এলো একদম ট্রলারে করে, আর ওই যে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। আমরা একটু আগে সূর্যাস্ত দেখলাম, কার্গিল সি বিচে সূর্যাস্ত দেখলাম। এখানে কিন্তু চাঁদ উঠে গেছে, এই যে দেখো চাঁদ উঠে গেছে। একটু আগে জাস্ট 15 মিনিট আগে সূর্যাস্ত দেখলাম, 15 মিনিট আগে দেখলাম যে সূর্য ধীরে 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 নিভে গেল, মানে অস্ত গেল। আর এখানে কিন্তু দেখো চাঁদ উঠে গেছে, দারুণ ব্যাপার, চাঁদ উঠে গেছে। তো সূর্য ওইদিকে অস্ত গেছিলো, আমরা ওইদিকে দেখলাম। যাই হোক, সূর্যের আভা একটু একটু হলেও দেখা যাচ্ছে কিন্তু। আর এদিকে চাঁদ উঠে গেছে। এখান থেকে শুটকি মাছ কিনবে, এখান থেকে শুটকি মাছ কেনা যাবে। তো চলো একটু শুটকি মাছ দেখি, আমরা এখান থেকে শুটকি মাছ কিনবো ভাবছি, প্রচুর শুটকি মাছ আছে। আই বাস,
বিভৎস গন্ধ যদিও, কিন্তু এই যে শুটকি মাছ দারুণ কিন্তু। মুখে মুখ তো ঢুকানো থাকে, প্লাস্টিকে দিলেন না, গন্ধ হয়ে যাবে না? প্যাকেট করা হলে ভালো। আর চিংড়িগুলো কত? 30 টাকা। শুটকি মাছ কিনলে? কিনলাম তো। ঠিক আছে, এই যে শুটকি মাছ কিনেছি। দেখলি ছবি? হ্যাঁ, ভিডিও তুলেছি। এখন এসেছি বকখালি ইকো পার্কে। তো বকখালি ইকো পার্কে যাবো। এখান থেকে বকখালি ইকো পার্কে ঢুকতে হবে। ইকো পার্কের ভিতরে একটা বায়ুকল কিন্তু ইকো পার্কের ভিতরেই রয়েছে। তো চলো এখন আমরা ইকো পার্কের ভিতরে ঢুকবো। একটা হেভি ডাইনোসর রয়েছে। এই যে এই বায়ুকলটা কিন্তু এখানেই রয়েছে। ইকো পার্কের ভিতরে বললাম, ভুল বললাম। অ্যাকচুয়ালি ইকো পার্কের বর্ডার লাইনটা এখানে, বায়ুকলটা ওই পারে রয়েছে, ইকো পার্কের বর্ডার লাইনের ওই পারে। তো এই হলো বায়ুকল। বায়ুকল এত সামনে থেকে দেখিনি কোনোদিনও, কিন্তু এই বায়ুকলটা মনে হয় চলে না, কারণ এই বায়ুকলের এই ডানাটা ভাঙা, বাকি দুটো ডানা রয়েছে। তো এই দিক দিয়ে বায়ুকলটা এত সামনে থেকে বায়ুকল আমি আগে দেখিনি। আর এইদিকে একটা ডাইনোসরের কি মূর্তি রয়েছে, এখানে একটা দোলনা রয়েছে। দোলনায় দোল খাওয়া। অ্যাকচুয়ালি ইকো পার্কে এইদিকে বাচ্চাদের অনেকগুলো রয়েছে, ইসে রয়েছে, বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। তো দেখি এই দোলনাটায় কি বসা যাবে। এই দোলনাটা দুবলাগাড়িতে এরকম একটা দোলনা ছিল। এরকম দোলনা দেখলেই আমার আবার ইসের কথা মনে পড়ে যায়, কি বলে ওটা, দ্বিতীয় পুরুষের খোকার কথা মনে পড়ে যায়। দেখি দোলনায় বসার চেষ্টা করি, দোলনায় বসতে পারবো। এই দোলনাটায় বসতে কিন্তু হেভি লাগে, আর পুরো একটা অনির্বাণ ভট্টাচার্য ফিল আসে, দ্বিতীয় পুরুষের খোকার মতো। যাই হোক, এই ও দারুণ। এই দোলনায় বসার কিন্তু একটা আলাদা মজা আছে, হেভি। আর এটাতে এরকম পা দিয়ে আরামসে এখান দিয়ে পা দিয়ে এরকম করে নাড়িয়ে নিজেই দোল খাও, নিজেই করো, হেভি। কিন্তু দোলনাটায় মজা পেয়েছি। এখানে যে বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে, মানে বাচ্চারা এলে বাচ্চাদের খুব ভালো লাগবে, মজা পাবে বাচ্চারা। আর ওখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বোধহয়, দেখি দুটো বাচ্চা খেলছে। এটা বেসিক্যালি ঝাউ গাছের মধ্যে একটা সুন্দর একটা পার্ক টাইপের, পুরোটা ঝাউ বন। কিন্তু এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো এখানে। আর ওদিকে কিন্তু বকখালি সি বিচ, ওটা পেরোলেই বকখালি সি বিচ। কিন্তু যাওয়া যাবে না, নেট দিয়ে ঘিরে দিয়েছে এদিকে। এইখানে একটা দোলনা পেয়ে গেছি, দাঁড়া এই দোলনাটাতেও বসবো, এই দোলনাটাতেও বসি। ও দারুণ ব্যাপার। তো বেসিক্যালি এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, বাচ্চারা এলে বাচ্চাদের খুব ভালো লাগবে। তো ইকো পার্কে, বকখালির ইকো পার্ক, এটা নতুন হয়েছে যদিও, আরও হবে, আরও জিনিসপত্র বাড়াবে, আরও জিনিসপত্র হবে এখানে। ইকো পার্কে সবে তো উদ্বোধন হয়েছে, সদ্য তৈরি হয়েছে, আরও জিনিসপত্র হয়তো তৈরি হবে। তো যাই হোক, দোল খেয়ে নিই, তারপরে এগিয়ে যাচ্ছি। আর তো কিছু নেই, ঝাউবন আর বাচ্চাদের জায়গা। তো চলো ওই অবধি দেখি, নেটের ওই অবধি যাই। এখানে কিন্তু পরপর অনেকগুলো দোলনা আছে, এখানেও একটা দোলনা আছে, এখানে একটা দোলনা আছে, ওদিকেও দোলনা আছে। আর এইখানে এই যে সি বিচ, অ্যাকচুয়ালি এই যে ফ্রেজারগঞ্জের সি বিচটা তো আর বকখালি সি বিচটা কানেক্টেড, এর ওই পারেই হচ্ছে বকখালি সি বিচ। আর এদিকে নেট দিয়ে ঘেরা দেওয়া, এখান দিয়েও প্রপেলারগুলো দেখা যাচ্ছে। এই যে আমি না জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি, মা বাবাকে খুঁজতে হবে এবার। তো যাওয়া যাক। তো মার বাবা আরও ঘুরছে, ওরা এখনও এই ঝাউবনটায় ঘুরবে বলে ঠিক করেছে।
আমি এখন দোলনাটায় দোল খাচ্ছি। এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেল, মানে এখন একটু তাও একটু আলো ছিল, অন্ধকার হয়ে গেছে। ইকো পার্কটায় কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু দোলনাটায় দুলতে হেভি লাগছে, দারুণ ব্যাপার। ইকো পার্ক ঘোরা হয়ে গেছে, এবার ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এটাই আমাদের লাস্ট স্পট ছিল। এবার মেবি আমরা একবারে ডাইরেক্ট এখান থেকে হোটেল চলে যাব। তো যাই হোক, ইকো পার্কটা ভালো, আরও তৈরি হবে, মানে আরও অনেক কিছু এখানে হবে হয়তো। তো এখন আপাতত ইকো পার্কে কিছুই নেই। এখন তো আমরা এখন সাইট সিন দেখে চলে এলাম এখানে হোটেলে, একদম হোটেলে ব্যাক করে চলে এসেছি। তো যাই হোক, এই মানে বকখালির এই পার্ট 2 ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ইসে করে দিও, যদি ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বকখালি ব্লগ পার্ট 3 আসছে, তো সেটা আসছে, তো দেখা হচ্ছে। তো আপাতত টাটা, এখন হোটেল যাব, মানে ঘরে ঢুকবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রের পাড়ে যাব। ওখানে সন্ধেবেলা রাত্রিবেলা কি করব না করব সেটা পার্ট 3-তে দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।